আসসালামু আলাইকুম। আর কিছুক্ষণ পরেই এসএসসি এবং দাখিলের রেজাল্ট দিবে। তো আপনারা কিভাবে খুব সহজে এসএসসি এবং দাখিলের রেজাল্ট অনলাইনে আপনার স্মার্টফোন দিয়ে দেখতে পারেন অথবা সিমের মাধ্যমে কিভাবে দেখতে পারেন এসএমএস এর মাধ্যমে সেটা এখন এই ভিডিওতে দেখাবো। তো এটা করার জন্য আপনারা যেকোনো একটা ব্রাউজারে যেতে পারেন, হয়তো ক্রোম ব্রাউজার বা হইলে গিয়ে ফায়ারফক্স ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। চলে যাওয়ার পর আমি এখানে লিখব এডুকেশন এডুকেশন বোর্ড রেজাল্ট, এটা লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখানে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসবে, এই যে এই ওয়েবসাইটটা, এটাতে ক্লিক দিবেন। তো আমি এটাতে ক্লিক দিলাম। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এখানে নেম অফ বোর্ড, আপনার বোর্ডের নাম, আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, চিটাগং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, এই বোর্ড অনুযায়ী আপনি সিলেক্ট করে দেবেন। তো আমি চিটাগং দিয়ে দিলাম। তারপর হইলে গিয়া এম অফ এক্সামিনেশন, এখানে আপনি এসসি দাখিল এটা দিয়ে দিবেন। তারপর এখানে এক্সাম ইয়ার অবশ্যই 2026 দিবেন, যেহেতু 2026-এর রেজাল্ট এখনও প্রকাশিত হয়নি। তো আমি 2025-এরটা দিয়ে দেখাচ্ছি। তো আমি 2025 দিয়ে দিলাম। তারপর এখানে রেজাল্ট টাইপ, এটা দিয়ে দিবেন ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল প্রথম যে অপশনটা আছে এটা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার রুল নাম্বার, তো আমি আমার রুল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হইলে গিয়ে আপনার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। তারপরে এখানে দেখবেন যে একটা কোড আছে, এই যে এখানে যে একটা ছোট একটা কোড আছে, এই কোডটা এখানে কোডে কিছু নাম্বার লেখা আছে, এই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। হ্যাঁ, 7728 এটা বসিয়ে এখানে যে ভিউ রেজাল্ট আছে এটাতে ক্লিক দেবেন। এই যে দেখেন, ক্লিক দেওয়ার পর রেজাল্ট কিন্তু চলে আসছে। এখন রেজাল্ট চলে আসার পর আপনারা কিভাবে এই রেজাল্টটা যদি আপনারা প্রিন্ট আউট করতে চান, যে প্রিন্ট যে অপশন আছে এটাতে যদি ক্লিক দেন তাহলে আপনার রেজাল্টটা পিডিএফ আকারে প্রিন্ট করতে পারবেন। আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এখানে উপরে দেখবেন যে একটা 3 ডট অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। এখান থেকে সেভ এজ এ পিডিএফ এটাতে ক্লিক দেবেন। এই যে এখন যদি আমি দেখেন আমার রেজাল্টটা কিন্তু চলে আসবে। হ্যাঁ, এই যে দাখিলের রেজাল্টটা চলে আসছে। তো এইভাবে প্রিন্ট করতে পারেন। তো এখন দেখাবো আপনারা কিভাবে এসএমএস এর মাধ্যমে আপনাদের রেজাল্টটা বের করতে পারেন। এটার জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে মেসেজ অপশন আছে, এখানে চলে যাবেন। মেসেজ যে অ্যাপটা আছে এটাতে চলে যাবেন। চলে আসার পর এখানে প্লাস যে আইকন আছে এটাতে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখানে 2 যে অপশন আছে এখানে লিখবেন 16222 এটা লিখবেন। তারপর আপনার যে সিমে টাকা আছে ওই সিমটা সিলেক্ট করে দিবেন। তো আমি আমার সিমটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনি এসএসসি লিখবেন, এসএসসি একটা স্পেস দিবেন। তারপর আপনার যে বোর্ড আছে এই বোর্ডের যে কোড আছে এটা লিখে দিবেন। আপনাদের বোর্ডের কোডগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারেন, যে বোর্ডের কোডগুলো আছে, ঢাকা ডিএ, চট্টগ্রাম CHI, এরকম আর কি। তো এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন। তারপর আমি যেহেতু আমি চিটাগং দিলাম। তারপর রুল নাম্বার দিবেন। তো আমি রুল নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর আবার একটা স্পেস দিবেন। দেওয়ার পর এখানে কত সালেরটা দেখতে চাচ্ছেন ওইটা দিয়ে দিবেন। 2026 দিবেন আপনারা। তো আমি 2025 দিচ্ছি। দেওয়ার পর এখন যে সেন্ড বাটন আছে এই সেন্ড বাটনে ক্লিক করবেন। এই যে অবশ্যই সিমে টাকা থাকতে হবে। তো এই যে দেখেন আমি মেসেজ পাইছি। এখন এটা 2025-এর যে রেজাল্টটা সেটা আজকে দেখাবে না, কারণ আজকে শুধু 2026-এরটা দেখাবে, যেটা কিনা এখনও প্রকাশিত হয়নি। তো যার কারণে আমাকে এই এসএমএসটা দিছে যে এসএসসির রেজাল্ট ইজ নট পাবলিশ ইয়েট, এখনও এটা পাবলিশ করা হয়নি, যখন পাবলিশ করা হবে তখন দিবে। হ্যাঁ, তো আপনারা 2026 দিয়ে দিবেন। অবশ্যই রেজাল্ট প্রকাশিত হওয়ার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।